আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিনোদন হাউস বিটির পক্ষ থেকে। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা আরডিএ উদ্যান গবেষণা কেন্দ্র বগুড়া। আজকে আপনাদেরকে এখানে দেখাবো ঘুরে ঘুরে এই আরডিএ এর ভিতরে অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমিতে বিশেষ করে নার্সারি সেক্টরে কী ধরনের গাছ পাওয়া যায়। নিরিবিলি একটা প্রাকৃতিক একটা পরিবেশ, আসলেই মনোমুগ্ধকর সুন্দর। এই পাশে দেখেন আমরা যেখানে যাচ্ছি, আমরা এখন ঢুকবো হচ্ছে ড্রাগন বাগানের দিকে। এটা হচ্ছে খাইগেন গাছটি না, এটা হচ্ছে ড্রাগন ফলের ফুল এসেছিল, বা এটা তো হচ্ছে ড্রাগন ফলের এই আরেকটা দেখায় সামনে গিয়ে আপনাদের, যে এটা হচ্ছে ড্রাগন ফলের যে ফলটা হয়, ফলটা ধরার আগে যে হচ্ছে আপনার ফুল আসে, এটা হচ্ছে সেই ফুল। এই ফুলটা ফুটবে, ফোটার পর হচ্ছে সেখানে ড্রাগন ফল ধরবে। এখনো পাকে নাই, পেকে গেলে তো কালারটা হচ্ছে আপনার চেঞ্জ হয়ে যায়, জাম কালারের মতো হয় আর কি, লাল লালটি ভাব। এটা হচ্ছে সবুজ ড্রাগন ফল। এটা হচ্ছে আপনার হয়তো আর কিছুদিনের ভিতর সেটা হচ্ছে পেকে যাবে। অর্থাৎ এটা হচ্ছে প্রথমের দিকে হচ্ছে ফুল উৎপাদন হয়, এরকম ফুলের পর হচ্ছে যে সেটা এখান থেকে আপনার পরিণত হয়ে আস্তে 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 সেটা ড্রাগন ফলে রূপ লাভ করে। ছোট পাতিলে ভরে মাটি রাখা হয়েছে, রাখার পর সেখানে হচ্ছে বিভিন্ন পেয়ারা, ড্রাগন, ছোট ছোট ওষুধি গাছ সহ নানা রকম বীজ উৎপাদন করা হচ্ছে, অর্থাৎ চারা উৎপাদন করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মন্ডলী, আমি জুবাইর আপনাদের সাথে আছি, আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো এই সমস্ত বিষয়গুলি, যাতে করে আপনাদের অনেক অজানা তথ্য, অজানা বিষয়, বিশেষ করে বিভিন্ন ধরনের ফল ফসল, বিশেষ করে আম, জাম, কলা, কাঁঠাল, লিচুর যে আধুনিক অত্যাধুনিক যেসব চারা রয়েছে, যেসব হচ্ছে অল্প বয়সে ফল ধরে, মিষ্টি আমের গাছ, বিশেষ করে হাড়িভাঙ্গা, ল্যাংড়া, আম্রপলি, খিসরাপাত, গোপালভোগ সহ নানান জাতের আম। তো থাকুন আমার সঙ্গে, আমাদের চ্যানেলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা একটা চায়না পেয়ারার গাছ, যেটা হচ্ছে পাতাটা দেখেন কিছুটা পেয়ারার মতো, দেশি পেয়ারার মতোই, পাতার সাইজটা ছোট। এটা হচ্ছে চায়না পেয়ারা। আপনারা এখন যে চারা গাছটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নার্সারি থেকে বীজতলাতে করে চারা পরিণত করা হচ্ছে, উৎপাদন করা হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের চারা পাওয়া যায়, যেটা হচ্ছে কম বয়সী, বেশি বয়সী বা নিজে লাগানো উপযোগী। যেখানে আপনারা পাবেন ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, বাড়িভোগ, আশিনা, ফজলি, খুরবাপুজি সহ নানান প্রজাতির আম। অর্থাৎ এই পল্লী উন্নয়ন একাডেমি কৃষি বিভাগে বিশেষ করে চারা উৎপাদনের জন্য অনেক বিখ্যাত। এটা হচ্ছে একটা তেঁতুল গাছ, যেটা হচ্ছে মিষ্টি তেঁতুলের একটা গাছ, যেটা হচ্ছে ড্রামে হয়েছে বা ড্রামের ভেতরে সেটা বড় হয়ে গেছে। মোটামুটি এই পর্যন্ত সেটা সাইজে বড় হয়েছে, এবং সেখানে এখন দেখেন যে গাছে হচ্ছে প্রচুর ফুল আসছে। এই ফুল থেকে হচ্ছে যে তেঁতুল ধরবে পরবর্তী সময়ে, এবং সেটা হবে মিষ্টি তেঁতুল। এই আঙ্গুরটা হচ্ছে আমাদের দেশের মাটিতে ভালো হয় না, এটা টক লাগে। তারপরেও এখানে আপনারা যদি আসেন, সেক্ষেত্রে আপনারা চারা কিনতে পারবেন। যদি শৌখিনমূলক কিছু মানুষ বাড়ির ছাদে, বাড়ির আঙিনায় বা বাড়ির আশেপাশে কেউ লাগিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে এসে আঙুরের চারা সংগ্রহ করতে পারবেন। আমরা এখন আঙুরের বাগানের ভিতরে প্রবেশ করব, এবং আঙুরের বাগানে ঢুকতে যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন, গেট ফুল সুন্দরভাবে সাজানো। ওখানে দেখেন একটা আঙুর এখানে থোকায় থোকায় ধরে আছে, লাগে যখন, বিশেষ করে থোকায় থোকায় আঙুর যখন ধরে, তখন আপনার দেখতে একটু ভালো লাগবে। এখানে দেখেন আরো কিছু ধরে আছে, এই যে আঙুরটা আসলেই দেখতে সুন্দর লাগে, থোকায় থোকায় ধরে, খাওয়া যাক আর না যাক, কিন্তু সুন্দর তো ভালো লাগে। বাড়িতে একটা গাছ থাকলে বলা যায় যে আমার বাড়িতে আঙুরের গাছ আছে। একটা মালটা গাছ, যেটা হচ্ছে বাড়ি মালটা নামে পরিচিত। এই গাছটি হচ্ছে আমলকির গাছ, যেখানে হচ্ছে আমলকি ধরে। এখন অবশ্য আমলকি গাছে আছে কিনা দেখতে পাচ্ছি না, তো খুব সম্ভবত হয়তো আমলকি নেই, থাকলেও মাথায় কিছু ফুল দেখা যাচ্ছে। এটা ওই ফুলের সময় হচ্ছে যে কিছু ফুল দেখা যাচ্ছে মাথায়, তখন ধরবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমলকির চারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমরা এখন আরডিএ এর যে মেইন বাগান, বিশেষ করে চারা উৎপাদনের ক্ষেত্রে যে চারা উৎপাদনের যে ক্ষেত্র, যে বাগানটা, সেই বাগানে প্রবেশ করতেছি। অবশ্যই এখন জোহরের নামাজের আজান দিচ্ছে, তপ্ত রোদের ভেতর আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আপনারা অনেকেই বিভিন্ন জাতের চারা, কেউ জলপাই চারা, লিচুর চারা, জামের চারা
এরপর হচ্ছে যে আপনার পেয়ারার চারা, আমের চারা, কাঁঠালের চারা, বাদামের চারা। দেখছেন একটা বাদাম গাছ, প্রচুর বাদাম ধরে আছে। আপনারা দেখেন যে এখানে বেলের চারা পাওয়া যায়, যে বেলটা আমরা খাই, বা বেল একটা প্রয়োজনীয় ঔষধীয় গুণাগুণ সম্পন্ন একটা ফল। তত্ত্ব রোদ, এই রোদের ভেতরে আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে ভিডিও করে দেখানো আপনাদের খুব কষ্ট হয়ে গেছে। তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে আরডিআর বিভিন্ন বিষয়গুলো, বিশেষ করে নার্সারি যে বিষয়, যেগুলো চারা উৎপাদন, চারা রোপণ, বিক্রি, কি কি পাওয়া যায়। এছাড়া আমি যেগুলো বর্ণনা আপনাকে দিয়েছি, এই বর্ণনার বাইরে হচ্ছে সুন্দর সুন্দর বিভিন্ন রকম ফুল ফসলের চারা পাওয়া যায়, সেটা আপনারা অবশ্যই নেবেন, নিয়ে আপনার বাড়িতে আপনি লাগাতে পারেন।